ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তো আমরা এই ক্লাসে দেখব কিভাবে একটা লিঙ্কডইন অ্যাড সেট আপ করা যায়। হ্যাঁ, অ্যাড সেট আপ এবং দেখব হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ। তো এই কাজগুলো করার জন্য হচ্ছে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। আমাদের লিঙ্কডইনে অ্যাড সেট আপ করতে হলে এবং অডিয়েন্স ক্রিয়েট করতে হলে বা রিমার্কেটিং করার জন্য আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করবো, তখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে যখন কোনো প্রজেক্টে যাব, তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে: লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট এবং টার্গেটেড কান্ট্রি। এইগুলো জানা থাকতে হবে। তো এখন আমাদের প্রথমত হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা করেছিলাম সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কডইন, আমরা আমাদের ওই মেইলের মাধ্যমে যেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা করেছিলাম সেটার মধ্যে কানেকশন না থাকে হচ্ছে ওটা দিয়ে আমরা কাজ করতে পারছি না, যার জন্য হচ্ছে আমার পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি। আপনারা গত ক্লাসে বলেছিলাম যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কানেকশন নিয়ে নেবেন। তো এখানে আমার অ্যাকাউন্টে আসার পরে প্রথমেই এখানে আসছি অ্যাডভার্টাইজ। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা গত ক্লাসে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে দিব। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা চলে আসব অ্যাসিস্ট। এখানে আসার পরে আমাদের আজকে দেখব কিভাবে একটা লিঙ্কডইন অ্যাড সেট আপ করা যায়। তো বেসিক্যালি হচ্ছে আমরা লিঙ্কডইনে যে মার্কেটিংগুলো করে থাকি বা ক্যাম্পেইনগুলো সেট আপ করে থাকি, লিঙ্কডইনে মূলত হচ্ছে আমরা মার্কেটিং করে থাকি লিডের জন্য। আসলে লিঙ্কডইন মার্কেট প্লেসটা বা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একদম প্রফেশনালি, যারা এখানে আহ, যারা ক্লায়েন্ট আছে বা যারা আপনার সেলার আছে, সবাই কিন্তু প্রফেশনালি এখানে কাজ করে। এখানে হচ্ছে আপনার ফেসবুকের মতো এরকম মানে আলতু ফালতু কোনো পোস্ট বা কোনো কাজের জন্য আসে না। এখানে হচ্ছে যারা টোটালি প্রফেশনাল তারাই হচ্ছে অ্যাকাউন্ট করে এখানে তাদের বিজনেসের মার্কেটিং করে, যার জন্য হচ্ছে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে ক্যাম্পেইনগুলো চালানো হয় লিঙ্কডইনে সেগুলো হচ্ছে লিড, মানে এখান থেকে অরিজিনাল লিড আপনি পাবেন। যেই লিডগুলো হচ্ছে আপনার 10টার মধ্যে আপনার 9টাই হচ্ছে 100% ভ্যালিড। তো এই জন্য হচ্ছে লিঙ্কডইনটা যখন ইউজ করে আমরা মার্কেটিং করি, তখন হচ্ছে আমাদের এখানে মানে কস্টিংটাও অনেক হিউজ, মানে আপনার কস্টিং বলেন সব কিছুর মধ্যেই হচ্ছে আমাদের এখানে একটা এক্সপেন্সিভ একটা কস্টিং লাগে। তো যাই হোক, এখন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমরা এখানে আসলাম। আসার পরে হচ্ছে লিড জেনারেশন ফর্ম। তো আমরা প্রথম একটা লিড ক্যাম্পেইনের জন্য একটা ফর্ম ক্রিয়েট করব। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট ফর্ম এখানে লেখা আছে ডান পাশে। ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমেই হচ্ছে ফর্ম নেম, মানে আমাদের যে ফর্মটা ক্রিয়েট করব সেই ফর্মের নেমটা এখানে দিতে বলতেছে। তো এটার জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি
ডিজিটাল মার্কেটিং লিড ফ্রম। ওকে। তো নামটা দেওয়ার পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখানে ইংলিশেই দিয়ে রাখছি। তারপর হচ্ছে হেডলাইন, আপনার যে ফর্মটা ক্রিয়েট করবেন সেই ফর্মের হেডলাইনটা কি হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। হেডলাইনটা হচ্ছে আমি দিচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স বা অ্যাডভান্স কোর্স দিতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা এটা দিলাম। তারপর হচ্ছে ডিটেলস, ডিটেলসের জায়গায় হচ্ছে আপনার যেই মার্কেটিং কোর্সের যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো কিন্তু আমার এখানে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি এখানে দিতে পারি গেট অ্যাডমিটেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড গ্রো ইয়োর বিজনেস অর মেক এ অনলাইন কেরিয়ার। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমার প্রথমে এখানে কিন্তু শো করতেছে আপনার লিড ফর্মটা কেমন হবে। প্রথম হচ্ছে আমার ফর্মের নামটা দেওয়া ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর হচ্ছে এখানে ছোট্ট করে একটা মেসেজ দেওয়া গেট অ্যাডমিটেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড গ্রো ইউর বিজনেস ওর মেক মেক এ অনলাইন কেরিয়ার। ওকে। তো এটা দেওয়ার পরে আমরা নিচে আসি, ডিটেলস আমরা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন আপনি লিডের মাধ্যমে কোন কোন লিডগুলো কালেক্ট করতে যাচ্ছেন এখানে আমরা দিতে পারি। যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আমাদের তো লাস্ট নেম প্রয়োজন নেই, আমরা এখান থেকে হচ্ছে ওয়ার্ক, কোম্পানি, এডুকেশন, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক। আমরা কন্ট্যাক্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি ফোন নাম্বারটা। দেখেন ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম। আচ্ছা, তারপরে এখানে আরো অন্যান্য যেই যে জিনিসগুলো দিতে চান সেগুলো এখান থেকে আমরা দিতে পারি। ওয়ার্ক ফোন নাম্বার, হ্যাঁ, ওয়ার্ক ইমেল, পোস্টাল জিপ কোড, কান্ট্রি রিজন। তো আমরা কন্ট্যাক্ট থেকে এটা দিলাম। ওয়ার্কে আসি, ওয়ার্কে আসার পরে জব টাইটেল, হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন নেই। কোম্পানি, কোম্পানি নেম, মানে এখান থেকে আপনার যে যে জিনিসগুলো আসলে আপনার লিড হিসাবে প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা কন্ট্যাক্ট থেকে আমরা জাস্ট ফোন নাম্বারটা অ্যাড করলাম, আর বাকি দুইটা আগে থেকে সিলেক্ট করা ছিল। তো এখন আমরা তো এখানে এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশন থেকে আমরা এখান থেকে দিতে পারি, বাট আপনি এখানে আপনার একটা লিড প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কোনোটার মধ্যেই নাই। মানে আপনার এমন একটা নাম দিতে যাচ্ছেন বা এমন একটা জিনিস তাদের কাছ থেকে আপনি লিড নিতে যাচ্ছেন যেই লিডের অপশনটা এখানে নেই। এই যে কন্টাক্টে ওয়ার্ক, কোম্পানি, এডুকেশন, ডেমোগ্রাফিক, এগুলোর মধ্যে একটার মধ্যেও নেই। তখন হচ্ছে আপনি কাস্টম কোশ্চেন্স, মানে কাস্টম করে আপনি সেই কোশ্চেনটা দিতে পারেন, যেই কোশ্চেনের অ্যান্সারে আপনার যেই কাস্টমার থাকবে সে হচ্ছে তার লিডটা বা তার অ্যান্সারটা দিয়ে দিবে। যেমন অ্যাড কাস্টম কোশ্চেন, এখানে লিখে আপনি যেটা দিবেন এখানে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমি কিন্তু এখানে দেই নাই, আমি কিছু লিখি, নাম লিখে দেখেন এখানে নাম চলে আসবে, এই যে নাম দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমাদের এই তিনটাই প্রয়োজন, এই জন্য আমি এই তিনটা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ডাটা প্রাইভেসি, আচ্ছা এটা হচ্ছে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু এক একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। তো আমরা যে ওয়েবসাইটটা করেছিলাম সেই ওয়েবসাইটেরও কিন্তু একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে। আমি যদি আমার সেই ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে কোথায়। উম, এখান থেকে হচ্ছে আমরা এখানে আসি। ওয়েবসাইটের লিঙ্কটা সেভ করে রাখলে এই জন্য হচ্ছে সুবিধা হয়।
এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে আমি এখানে চলে আসছি, এটার মধ্যে ওপেন করব। তো আমাদের কন্ট্যাক্ট ফর্মে বা লিড ফর্মে হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে দিতে হবে। এই যে চলে আসছে, আমরা একটু নিচে আসি, নিচে 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 আসার পরে এখানে দেখেন কোথাও প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে কিনা, দেখেন সাইট লিঙ্কস, দেখেন প্রথমে আছে প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন কোনটা আসছে, হোম পেজে চলে আসছে। তার মানে প্রাইভেসি পলিসি লিঙ্কড মানে অপশন আছে, বাট ওনাদের এখানে কাস্টমাইজ করা নাই বা কোনো কিছুই নেই। তো এই জন্য হচ্ছে দিতে পারছি না। তো প্রত্যেকেরই ওয়েবসাইটের একটা করে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে, সেই প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি কপি করে জাস্ট ওইখানে দিয়ে দিবেন। কোথায়, আমরা এখানে আসি, এই যে আমি আপাতত এটাই দিচ্ছি যেহেতু প্রাইভেসি পলিসি লিঙ্কটা নেই। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি টেক্সট, মানে প্রাইভেসি পলিসি এই এই লেখাটা হচ্ছে আমি এখানে লিখে দিতে বলতেছি। আমি দিচ্ছি প্রাইভেসি পলিসি, ওকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে হচ্ছে এখানে কনফার্মেশন, মানে আপনার যেই ফর্মটা আছে সেই ফর্মটা যখন ফিল আপ করে বা সব কিছু ডিটেলস দিয়ে যখন কনফার্ম করবে, তখন হচ্ছে তার কাছে একটা মেসেজ যাবে, যেটা হচ্ছে এরকম মেসেজটা হতে পারে যেমন থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য সাবমিট লিড ফ্রম, ওকে। তার কাছে এমন একটা মেসেজ চলে যাবে। তো উনি ওনার লিড ক্যাম্পেইন দেখে যখন আমার এখানে সব কিছু দিয়ে ইনফরমেশন দিয়ে সাবমিট করবে, তখন হচ্ছে তাকে থ্যাঙ্কস জানাবে এবং সাবমিট হয়েছে কিনা সেটা কনফার্ম করবে। ওকে, তারপরে এখানে আসি কনফার্মেশন সিটিএ, মানে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। এখানে হচ্ছে আমরা কি দিতে পারি, এখানে দেখেন ক্লিক করলাম ভিজিট কোম্পানি ওয়েবসাইট, লার্ন মোর, ভিউ নাও, ডাউনলোড নাও, ট্রাই নাও। তো এখানে হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে করব, সেক্ষেত্রে ভিজিট কোম্পানি ওয়েবসাইট এটাই থাকবে। দেওয়ার পরে হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে আপনি লিড ক্যাম্পেইনটা রান করতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। সাপোজ হচ্ছে যে কোনো কোম্পানির আপনার একটা লিড ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে যারা এটা ফিল আপ করবে, সে ফিল আপ করার পরে তার কাছে আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তার কাছে চলে যাবে এবং সে এখানে ঢুকে সব কিছু দেখে আমাদের বিস্তারিত জানতে পারবে। তো এখানে হচ্ছে সেমভাবে আমাদের কোম্পানির যেই ওয়েবসাইটের লিঙ্ক আছে বা আপনার যেই প্রোডাক্টের লিঙ্ক আছে, সাপোজ তো আপনার প্রোডাক্টটা হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে আলাদা একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। আপনি হোম পেজে যান তখন কিন্তু এটা অন্য একটা লিঙ্ক থাকবে, যেমন প্যান্থিয়ন সাইট ডট আইও। তো আমরা যদি অন্য একটা প্রোডাক্টে ক্লিক করি, তখন দেখেন এই লিঙ্কটা কিন্তু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দেখেন অ্যাসোর্টেড কফি। তো এরকম করে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট, এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে ভিউ দেখতে পারি। ডেস্কটপ মোড আছে এখন, ফোনে দেখি কেমন দেখায়। এই যে দেখেন ফোনের মধ্যে হচ্ছে এইভাবে দেখাবে আমাদের লিড ফর্মটা। ওকে, তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এখানে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ডিজিটাল মার্কেটিং লিড ফর্ম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই লিড ফর্মটা দিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন সেট আপ করা। সেটার জন্য হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজে এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আসার পরে এখান থেকে হচ্ছে অবজেক্টিভ, মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম, আমরা তো পিন্টারেস্ট এগুলো ক্লাস করেছি, তো প্রত্যেকটা ইসের একটা অবজেক্টিভ থাকে। যেমন ফেসবুকের ছিল হচ্ছে 6টা অবজেক্টিভ, আর লিঙ্কডইনের মধ্যে কয়টা অবজেক্টিভ আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8টা। 8টার মধ্যে এটা কি করা, ডিসেবল করা আছে।
তো 8টার মধ্যে যদি একটা ডিসেবল করা থাকে তাহলে 7টা আছে। তো এখান থেকে আপনি কোন অবজেক্টিভটা সিলেক্ট করে আপনি আপনার ক্যাম্পেইনটা সেট আপ করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন প্রথমে আছে অ্যাওয়ারনেস, হ্যাঁ, কনসিডারেশন মানে হচ্ছে ট্রাফিক, কনভার্সন, লিড জেনারেশন, তারপর হচ্ছে এঙ্গেজড, হ্যাঁ, ট্যালেন্ট, লিডস, এটা তো এখনো অ্যাভেলেবল হয় নাই, ভিডিও ভিউ, ওয়েবসাইট, কনভারসেশন, জব অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো এই অবজেক্টিভগুলোর মধ্যে আপনি যেটা সিলেক্ট করে দিয়ে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি লিড জেনারেশন এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে এখান থেকে আমরা কি করব, ক্লাসিক মানে ম্যানুয়াল বিল্ডে ক্যাম্পেইন ফ্রম, আমরা এটা ক্লিক করে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এখানে দেখেন ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, মানে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো গ্রুপের নামটা দিতে হবে এখানে। নামটা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং লিড ফ্রম গ্রুপ। ওকে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে গ্রুপ অবজেক্টিভ তো আমরা সিলেক্ট করে আসছি, লিড জেনারেশন, তারপরে এখানে গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল। মানে এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে, সরি আসলে ঠান্ডা আহ, লাগার কারণে একটু সমস্যা হচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে বাজেটটা দিতে পারেন। দেখেন বাজেট অপটিমাইজেশন, এখানে ক্লিক করেন। ক্লিক করে আমরা এখান থেকে চাইলে বাজেটটা দিতে পারি, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ফেসবুকের মধ্যেও কিন্তু সেম ছিল, আমরা ডেইলি বাজেট দিতে পারতাম এবং লাইফ টাইম বাজেটও দিতে পারতাম। তো এখন আমরা চাইলে এখান থেকে দিতে পারি, অথবা আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে বাজেট অ্যান্ড শিডিউল, আমরা এখান থেকেও দিতে পারি। এখন আছি কোথায়, আমরা গ্রুপে আছি, মানে গ্রুপটা ক্রিয়েট করতেছি। তারপরে এখানে দেখেন ম্যাক্সিমাইজ ডেলিভারি, তারপরে কস্ট ক্যাপ, আমরা এটাতে ক্লিক করি। এটা কি, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমরা যখন এটা সিলেক্ট করে আমরা বাজেটটা দিব তখন হচ্ছে এখানে লেখা আছে গেট অ্যাজ মেনি রেজাল্ট অ্যাজ পসিবল উইল, মানে আপনার যেই বাজেটটা থাকবে সেই বাজেট অনুযায়ী হচ্ছে সে প্রতি ক্লিকে বা প্রতি আপনার ইমপ্রেশনে সে এত একটা অ্যামাউন্ট কেটে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যানুয়াল বিডিং, এটা ক্লিক করেন। এটা ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা ম্যানুয়াল বিডিংও দিতে পারি, মানে কন্ট্রোল ইউর বিটস ইন দ্য অ্যাকশন। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা এখান থেকে না দিয়ে আমরা কি করব, ভিতর থেকে দিব, হ্যাঁ, বাজেট অ্যান্ড শিডিউল এখান থেকে দিব। তো এখন আমরা এখানে কোনো কিছু না করে আমরা সরাসরি চলে যাচ্ছি নেক্সট। নেক্সটে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের লিড জেনারেশন মানে ক্যাম্পেইনের ডিটেলসগুলো দিতে বলতেছে। যেমন হচ্ছে প্রথমে আছে ক্যাম্পেইন নেম। তো এখন আমরা যেহেতু ক্যাম্পেইনের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি সেটা আসলে হয়েছে কিনা সেটা একটু দেখে আমরা ব্যাকে আসি। এক্সিট উইথ সেভ। আচ্ছা দেখেন এই যে আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এটা নিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেটার জন্য হচ্ছে আমরা আবারও চলে যাচ্ছি ক্যাম্পেইন ক্রিয়েট। এখন হচ্ছে আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করব না, আমরা সরাসরি চলে যাব একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। যেমন হচ্ছে এখানে ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, আমরা এটা না দিয়ে হচ্ছে এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দেব, সিলেক্ট গ্রুপ। এখানে হচ্ছে আমাদের যেই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট নেক্সট। নেক্সটে আসার পরে আমাদের এখানে ক্যাম্পেইনের ডিটেলস দিতে বলতেছে। আচ্ছা একটু ওয়েট, বলেছিলাম যে আমাদের ক্যাম্পেইনের ডিটেলসগুলো এখানে দিতে হবে। যেমন হচ্ছে লিড জেনারেশন, এখান থেকে হচ্ছে আমি ডেটটা না দিয়ে হচ্ছে আমি এখানে দিতে পারি লিড জেনারেশন অথবা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, মানে লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের অবজেক্টিভ তো সিলেক্ট করা আছে এখানে লিড জেনারেশন। তারপরে নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখেন
এখানে হচ্ছে আপনার যে লোকেশনটা আছে সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই কলমে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আপনি যেই লোকেশনে আপনার ক্যাম্পেইনটা সেট আপ করতে যাচ্ছেন বা মার্কেটিং করতে যাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমি যদি অন্য কোনো কান্ট্রি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে সার্চ করলাম ইউনাইটেড স্টেট, অথবা আপনি যেই কান্ট্রিতে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু বাংলাদেশি আমরা, সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশটাই দিয়ে দিচ্ছি। বাংলাদেশ। একাধিক লোকেশনে যদি আপনি মার্কেটিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা দিতে পারেন। আচ্ছা, তারপরে নিচে আসি। নিচে আসার পরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজটা দিতে চান, যেমন এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। বাংলা আছে, ইংলিশ আছে, তো আমি এখানে ইংলিশটাই রাখছি। ইংলিশটা রেখে দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো টার্গেট করতে পারি। তো আমরা এখানে একটু নিচে আসি। নেরো, নেরো অডিয়েন্স, এটা হচ্ছে আমরা যখন রিমার্কেটিং করব বা রিমার্কেটিং এর ক্লাসটা দেখব তখন হচ্ছে আমরা এটা সম্পর্কে জানবো। আমরা এখান থেকে এটা দেখি, এটাও সেম। আমরা সরাসরি এখান থেকে আমাদের যেই ইমেজ অথবা ভিডিও আছে, অথবা আপনি কোনো ডকুমেন্টসের মাধ্যমে যদি আপনি মার্কেটিং করতে চান বা মেসেজ ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইমেজ অথবা ভিডিও বা ক্যারোজাল ইমেজ যদি হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। যেমন হচ্ছে আমাদের সিঙ্গেল ইমেজ, অথবা যদি ভিডিও থাকে তাহলে তো আরও ভালো। তো আমি সিঙ্গেল ইমেজটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে হচ্ছে ইউআরএল ট্র্যাকিং পার্মানেন্ট। তো এটা হচ্ছে আমাদের মানে থার্ড পার্টি একটা ওয়েবসাইটের একটা ইউআরএল এখানে দিতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে লিঙ্কডইনে একটা ট্র্যাকিং ওনারা করে থাকে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের সব কিছু সেট আপ করেছি। তো আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমরা এগুলো সব কিছু সেট আপ করতে পারবো। তো এখন প্লেসমেন্টে আসি। প্লেসমেন্টে আসার পরে প্রথমেই আছে দেখেন লিঙ্কডইন, তারপর হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক। তো এগুলো অলরেডি সিলেক্ট করা আছে। আপনি যদি কোনো প্লেসমেন্ট যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছেন না। দেখেন আমি এখানে ক্লিক করি, দেখেন সব কিছু কিন্তু ডিসেবল করা আছে। তারপরে এখানে আসি, যেহেতু আপনার একটাই প্ল্যাটফর্ম সেক্ষেত্রে এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের মার্কেটিংটা করতে হবে। তো নিচে আসি, আপলোড ব্লক লিস্ট। যদি আপনি কাউকে ব্লক করতে চান, যে আপনার ক্যাম্পেইনটা অমুক জনকে আপনি দেখাইতে না চান, সেক্ষেত্রে এখানে আপনি সেই ব্যক্তিকে ব্লক লিস্টে ফেলায় রাখতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আসি বাজেট অ্যান্ড শিডিউল। তো আমরা তো প্রথমে দেখেছিলাম যে প্রথমেই কিন্তু আমরা বাজেট দিতে পারতাম, বাট এখান থেকে দিচ্ছি কারণ এখানে দেখেন তিনটা অপশন আছে। আমরা দেখেছিলাম দুইটা অপশন, ফেসবুকের মধ্যেও কিন্তু আমরা লাইফ টাইম এবং ডেইলি বাজেট দেখছিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট, এবং সেট বোথ এ ডেইলি অ্যান্ড লাইফ টাইম বাজেট। তো এটা কি, আমরা তো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটকে এটা আমরা জানি অলরেডি। তো এটা হচ্ছে ডেইলি বাজেট। এখানে আপনি সাপোজ দিচ্ছেন, এখানে যেটা আছে $150, এবং এখানে দিচ্ছেন আপনি কত, $1500। মানে হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট থাকবে $1500, বাট ডেইলি বাজেটে যখন আপনি $150 দিবেন তখন এই $1500 যতক্ষণ পর্যন্ত খরচ না হবে ততদিন পর্যন্ত আমাদের এখান থেকে ডেইলি $150 করে কেটে নিবে। মানে আপনার $150 করেই কাটবে এখান থেকে, যতদিন পর্যন্ত আপনার এই অ্যামাউন্টটা খরচ না হবে। আচ্ছা, তারপরে এখানে আসি শিডিউল, মানে আপনার অ্যাডটা কবে অ্যাড রান করতে যাচ্ছেন সেটা এখান থেকে আমরা স্টার্ট ডেট দিতে পারি। তারপরে এখানে আসি বিডিং। বিডিংয়ে আসার পরে দেখেন ম্যাক্সিমাম ডেলিভারি ক্যাপ কস্ট, এটা কিন্তু আমরা উপরেও দেখেছিলাম। তো ম্যাক্সিমাম ডেলিভারি যদি আপনি এটা দিয়ে করেন সেক্ষেত্রে আসলে এটাই ভালো পারফর্ম করে। তো এখানে হচ্ছে আপনার মানে কস্ট পার লিড, মানে প্রতি লিডে হচ্ছে কত ডলার কাটবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। যেমন এখানে ওনারা কিন্তু অলরেডি সাজেস্ট করতেছে মানে $45.90, মানে প্রতি লিডে হচ্ছে $45 করে কাটবে বা $46 করে কাটবে। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কস্টিং। এই জন্যই বলেছি যে আপনার লিঙ্কডইনে যদি আপনি একটা প্রফেশনাল অ্যাড রান করতে চান তাহলে এখানে খুবই এক্সপেন্সিভ।
কারণ এখানে সবাই কিন্তু প্রফেশনাল। আপনি যদি 10টা লিড পান, সেই 10টার মধ্যে হচ্ছে আমি বলেছি যে 9টাই হচ্ছে আপনার ভ্যালিড লিড পাবেন। তো এই জন্য হচ্ছে আপনার কস্টিংটা ওরকম হাই হবে। তো আমরা এটা না দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম যে ডেলিভারি আছে সেটাই রাখবো। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে আসি। নিচে আসার পরে আপনি অ্যাকচুয়ালি কনভার্সন ট্র্যাকিং এটা আপনি কি করতে যাচ্ছেন, মানে অ্যাড টু কার্ট বা ফ্যাশন হাউস, মানে এটা ভিউ আমরা করেছিলাম। তো আমরা যদি এই দুইটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো কাস্টমার যদি অ্যাড টু কার্ট করে বা ভিউ কন্টেন্ট করে, তখন তাদেরকেও কিন্তু ট্র্যাক করবে। কিসের মাধ্যমে? জিটিএম এর মাধ্যমে। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম অ্যাড টু কার্ট। তো দেওয়ার পরে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে সেভ। সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের এখান থেকে হচ্ছে এখন একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। আমরা তো ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, এখন ক্রিয়েট অ্যান অ্যাড ফর ইউর ক্যাম্পেইন। আমরা ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন প্রথমে হচ্ছে আমাদের অ্যাডের যে টাইটেলটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে, বা নামটা। তো এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং লিড ফ্রম। তারপরে নিচে আসি। নিচে আসার পরে আমাদের যে লিড ফর্মটা ক্রিয়েট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখে এখানে আসছে কিনা। ক্রিয়েট নিউ ফর্ম, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা চাইলে নতুন করে আমরা একটা লিড ফর্ম ক্রিয়েট করতে পারি সরাসরি এখান থেকে। তো আমরা যেহেতু অলরেডি একটা ফর্ম ক্রিয়েট করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে না দিলেও আমাদের এখন প্রবলেম নাই। আমরা দেখি এটা আমরা এখানে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা লিড ফর্ম এখানে আসি। আচ্ছা লিড ফর্ম এটা এইভাবে থাকুক। আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে যাব, সেভ অ্যাডে যাব। এখানে দেখি আসে কিনা কোনো কিছু। অ্যাড, এখানে ক্লিক করার পরে আচ্ছা এখানে হচ্ছে আমাদের যেই লিড বা ফর্মটা আছে সেই ফর্মের আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন হচ্ছে আপনার বিজনেসের যেই ডিটেলসগুলো আছে সেগুলো এখানে দিতে পারেন, বা প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারেন এখানে। হ্যাঁ, তো আমি দিচ্ছি আপাতত এখান থেকে। এটা কপি করে দিচ্ছি, এখানে দেখি পেস্ট। তারপরে হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, আপনার যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। পেস্ট। আচ্ছা চলে আসছে। তো এখন এখানে হচ্ছে হেডলাইন দিতে বলতেছে। আমাদের যে হেডলাইনটা হবে সেই হেডলাইনটা এখানে দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং লিড ফ্রম ডেসক্রিপশন, আমরা এখানে এই ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। তো এখন এখানে আসি, কল টু অ্যাকশন বাটন মানে সিটিআই বাটন এখানে দিতে হবে। তো যেহেতু আমাদের লিড ফ্রম, সেক্ষেত্রে সাইন আপই থাকবে। আর আপনি যদি অন্য কোনো কিছু দিতে চান, যে এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, ডাউনলোড, হ্যাঁ, লার্ন মোর, সাবস্ক্রাইব, জয়েন্ট। তো আমরা এটাই দিচ্ছি, সাইন আপ যেটা আছে সেটাই থাকবে। এটা থাকা অবস্থায় আমরা সেভ অ্যাডে যাব। সেভ অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখন সেট আপ, আমরা নেক্সটে যাই। এখান থেকে নেক্সটে আসার পরে এখন প্রিভিউতে আছে। আমরা এতক্ষণ যেই যেই কাজগুলো করেছি প্রত্যেকটা জিনিস ঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের এখানে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে যে বিষয়গুলো দিয়েছি সবকিছুই ঠিকঠাক আছে। এখন এখানে আমাদের অ্যাডটা পাবলিশ করতে দিবে না, কারণ হচ্ছে আমাদের তো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যার জন্য হচ্ছে আমরা এটা পাবলিশ করতে পারবো না। তো পেমেন্ট মেথড যখন অ্যাড করে আপনি অ্যাগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন, তখন এটা আমাদের অ্যাডটা পাবলিক হয়ে যাবে।
তো অ্যাড পেমেন্ট মেথড ডিটেলসে ক্লিক করেন। এখানে আসার পরে আপনার বিজনেস নেম, হ্যাঁ, কান্ট্রি, তারপরে অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার যে কার্ড, সেই কার্ডের ডিটেলস দেওয়ার পরে আমাদের এই ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো যেহেতু আমরা এখন কোনো কিছুই দিচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটা সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা যে ক্যাম্পেইনটা রান করেছিলাম সেটা এখানে চলে আসছে। এই ক্যাম্পেইন থেকে দেখেন আমরা লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। তো এটা হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনটা এইভাবে ক্রিয়েট করব। তো এখন অ্যাডস এখানে আসি। এখানে আসার পরে দেখেন আমরা যে অ্যাডসটা সেট আপ করেছিলাম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা যেহেতু ইমেজ সিলেক্ট করে দিই নাই, সেক্ষেত্রে এখানে ইমেজগুলো আসতেছে না। আমরা একটু ভিতরে যাই, আমরা ইমেজগুলো সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ডেস্টিনেশন, একটু ব্যাগে আসি। আমরা ক্যাম্পেইন থেকে হচ্ছে আমাদের ইমেজগুলো দিতে হবে। আমরা আছি অ্যাডসে, ক্যাম্পেইনে দেখি, এডিট, গ্রুপ। আমরা গ্রুপে চলে যাচ্ছি এখান থেকে। ক্লাসিক, নেক্সট, নেক্সটে আসার পরে এখানে হচ্ছে আমরা যে গ্রুপটা দিয়েছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট, এই যে ইমেজ, অ্যাড ফরম্যাট, এখানে আসার পরে আমাদের ইমেজগুলো দিতে হবে। তো এখানে থাকা অবস্থায় হচ্ছে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিভাবে দিব দেখেন। আপলোড, ব্লক লিস্ট আছে, আমাদের ইমেজ দেওয়ার মতো কোনো অপশন এখানে দেখাচ্ছে না। তো এখানে দেখি কোথাও আছে কিনা। দেখেন আমরা কিন্তু এখানে ইমেজ দিতে পারছি না। তো এটা আমরা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন একটা আপডেট। তো গত এক সপ্তাহ আগেও কিন্তু এই ইন্টারফেসটা ছিল না। ফুল ইন্টারফেসটা হচ্ছে চেঞ্জ হয়ে এখন নতুন করে ইন্টারফেস ওনারা সাজিয়েছেন, যার জন্য হচ্ছে এখানে আসলে আমরা কোথায় ইমেজ দিব সেটা কিন্তু দেওয়ার অপশন পাচ্ছি না। তো পরবর্তীতে যখন আমরা অন্য কোনো ক্যাম্পেইন দেখব, সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি ইমেজটা সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। তো এখন হচ্ছে আমরা তো কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। পরবর্তী যেই বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে যে অডিয়েন্স ক্রিয়েট করা। কিভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয় আমরা ফেসবুকে দেখেছি যে আমরা কাস্টম অডিয়েন্স করে তারপরে হচ্ছে লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম। তো সেম ভাবেও লিঙ্কডইনে হচ্ছে আমরা কিভাবে একটা কাস্টম অডিয়েন্স করে আমরা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখব। এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে টোটালি ব্যাক যাচ্ছি। এখানে আসার পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি প্ল্যান। প্ল্যান থেকে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সে আসার পরে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন প্রি ডিরেক্টিভ অডিয়েন্স, ম্যাচ অডিয়েন্স, এখানে দুইটা অডিয়েন্স আছে। এখন ফেসবুকে আমরা দেখেছিলাম কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স। তো সেম ভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা, মানে যেই নামগুলো আছে নামগুলো চেঞ্জ হতে পারে বাট আমাদের কাজ কিন্তু সেম। মানে ম্যাচ অডিয়েন্স হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স বলতে পারি ফেসবুকের ভাষায়, আর লোকালাইক অডিয়েন্স আমরা ফেসবুকের ভাষায় যেটা বলি সেটা হচ্ছে লোকালাইক অডিয়েন্স। আর এখানে দেখতে পাচ্ছি প্রি ডিরেক্টিভ অডিয়েন্স। তো আমরা প্রথমে হচ্ছে কাস্টম অডিয়েন্স কিভাবে করতে হয় সেটা দেখব। প্রথমে এখানে আসি, আসার পরে আপনি কোন সোর্সের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। প্রথমে আসে কোম্পানি, কন্ট্যাক্ট, মানে আপনার কোম্পানির যেই কন্ট্যাক্ট ডিটেলসগুলো আছে সেইগুলো নিয়ে আপনি চাইলে এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। অথবা এখান থেকে কোম্পানি পেজ, আপনার যেই কোম্পানি পেজটা আছে সেই পেজে যারা লাইক দিয়েছে, যারা যারা ফলো দিয়েছে তাদেরকে নিয়েও কিন্তু আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। তারপরে এখানে আসে কনভার্সন এপিআই, এপিআই এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারি। ইভেন্ট আছে, সিঙ্গেল ইমেজ, আপনার পেজে কোনো ইমেজ
পোস্ট করেছেন সেই ইমেজে যারা এঙ্গেজড হয়েছে বা লাইক কমেন্টস শেয়ার দিয়েছে তাদেরকে নিয়েও কিন্তু আমরা অডিয়েন্সগুলো ক্রিয়েট করতে পারি। তারপরে আছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার যে কাস্টমাররা ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট করেছে বা যে কোনো একটা অ্যাকশন ঘটিয়েছে তাদেরকে নিয়েও কিন্তু আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো কনভারসেশন আছে, ডকুমেন্ট আছে, লিড জেনারেশন ফ্রম ভিডিওস। তো এখন এখান থেকে হচ্ছে আপনার যেই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন হবে, যেই অডিয়েন্সটা আপনি করতে যাচ্ছেন সেটাই সিলেক্ট করে দিবেন। ডকুমেন্টসটা কি? ডকুমেন্টটা হচ্ছে আপনার, যেমন ফেসবুকে আমরা দেখেছিলাম যে একটা কাস্টমার যখন আমার অফলাইনে কোনো কিছু কিনতে আসে তখন হচ্ছে আমরা বিভিন্ন সময় তাদের ফোন নাম্বার অ্যাড্রেস রেখে দিই বা ইমেল অ্যাড্রেস রেখে দিই। তো এরকম যদি আপনার কাছে কোনো লিড থেকে থাকে সেক্ষেত্রে সেই লিডগুলো নিয়ে আমরা একটা শিট তৈরি করে এখানে ডকুমেন্ট আকারে আপলোড দিয়ে সেগুলো নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স করতে পারি। তো এটা হচ্ছে ডকুমেন্ট। তারপর হচ্ছে লিড জেনারেশন ফ্রম ভিডিওস। তো আমরা চাচ্ছি এখন ওয়েবসাইটের মাধ্যমে কাস্টম অডিয়েন্সটা করতে। আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে নাম ইউর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সের নামটা এখানে দিতে বলতেছে। তো আমি এখন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের এখানে অ্যাকচুয়ালি আমি এখান থেকে দিতে চাচ্ছি আমার এই প্রোডাক্টের অডিয়েন্সকে নিয়ে আমি অডিয়েন্স করতে যাচ্ছি। যেমন হচ্ছে আমি এখানে দিতে পারি অ্যাসোটেড কফি, এই অডিয়েন্স মানে এই প্রোডাক্টের অডিয়েন্স নিয়ে আমি করতে যাচ্ছি। এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা ফেসবুকে দেখেছিলাম যে 180 দিন এবং 60 দিন 30 দিনের যেই আমরা অডিয়েন্সগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা কি করেছিলাম, অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম সেগুলো দিয়ে। তো সেমভাবে এখানেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে যারা এখানে 19 ডেজের মধ্যে আমাদের ওয়েবসাইটে আসবে তারা এখানে কাউন্ট হবে। তো এরকম যদি আপনি করতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন 180 দিন, 90 দিন আছে। তো এখন আমরা এখানে দিচ্ছি 30 ডেজে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে ম্যাচে ইউআরএল আমরা এখান থেকে স্টার্ট উইথে ক্লিক করি, ইকুয়ালস আছে, হ্যাঁ, কন্টেন্টস আছে, আমরা এটা দিচ্ছি কন্টেন্ট। মানে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে ইউআরএল এর প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ইউআরএল আছে। যেমন এখানে দেখেন আমরা এই প্রোডাক্টে যখন আসলাম তখন হচ্ছে অ্যাসোটেড কফি, মানে প্রোডাক্টের নামটা চলে আসছে। দেখেন প্রোডাক্ট তারপরে অ্যাসোটেড কফি। আর আমরা যখন হোম পেজে চলে যাচ্ছি তখন কিন্তু শুধুমাত্র হোম পেজের যে ইউআরএলটা আছে সেটা চলে আসছে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইউআরএল নিয়ে হচ্ছে আমরা চাইলে আমাদের অডিয়েন্সগুলো ক্রিয়েট করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট প্রোডাক্টটা আমরা নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেভ। আমরা এখান থেকে স্ল্যাশ সহ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি, দেন নেক্সট স্টেপ। তারপরে আমরা কি করব, এখান থেকে এটা অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব, আমাদের অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন অ্যাসোটেড কফি অডিয়েন্সটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে, এখনও হয় নাই, এটা রেডি হতে সময় লাগবে। তারপরে হচ্ছে আমরা আরও ক্রিয়েট করতে পারি। ম্যাচ অডিয়েন্সে আসি, এখান থেকে আমরা ওয়েবসাইট আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের এখন একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট ভিউ করলো তখন হচ্ছে আমরা কাকে ধরবো, প্রোডাক্ট, মানে প্রোডাক্ট ভিউ করছি। তো আমরা কিন্তু প্রোডাক্ট ভিউ নিয়ে কিন্তু আমরা অলরেডি করে ফেলছি আগের অডিয়েন্সটা। তো এখন আপনার অডিয়েন্স যখন ভিউ করে অ্যাড টু কার্ট করলো তখন কিন্তু আরেকটা ইউআরএল এখানে চলে আসবে। আমরা অ্যাড টু কার্ট করার পরে হচ্ছে ভিউ কার্টে যাই, দেখেন এই যে দেখেন pantheonsite.io/cart। আমরা এখন এটা নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করব, মানে হচ্ছে যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে আমি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি তাদেরকে নিয়ে। তো এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, সেম ভাবে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দিতে পারি টু কার্ট, তারপরে এখানে এটা দেওয়ার পরে নেক্সট স্টেপ এগ্রি অ্যান্ড ক্রিয়েট। এইখানে আসার পরে আমরা কিন্তু দুইটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, একটা হচ্ছে অ্যাড টু কার্ট আর একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আমরা নামটা হয়তো বা এটা অ্যাসোটেড কফি দিয়েছি। আবারও ক্রিয়েট অডিয়েন্সে আসি, ম্যাচ অডিয়েন্স, ওয়েবসাইট,
নেক্সট, আবারও যাচ্ছি। তো একটা কাস্টমার যখন অ্যাড টু কার্ট করার পরে সে পারচেস করবে, তখন হচ্ছে আলাদা একটা ইউআরএল এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে আসার পরে দেখেন চেক আউট, মানে আমরা চেক আউট করেছি। চেক আউটের জন্য হচ্ছে আলাদা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এখান থেকে এই ইউআরএলটা নিয়ে। আমরা এখানে আসি, আসার পরে এখানে দিয়ে দিচ্ছি চেক আউট। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে আমরা চেক আউট দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপ, এগ্রি অ্যান্ড ক্রিয়েট, ডান, হয়ে গেছে। আবারও আসি, ক্রিয়েট অডিয়েন্স, ম্যাচ অডিয়েন্স, ওয়েবসাইট, নেক্সট। এখানে পরবর্তীতে কি আসে, আমরা যখন পারচেস করব সেই ডিটেলসগুলো দিয়ে আমরা দেখি প্লেস অর্ডারে আসি এখানে। হ্যাঁ, প্লেস অর্ডার, আচ্ছা এখানে কি মিস্টেক হয়েছে, এখানে কোথায় মিস্টেক হয়েছে, আচ্ছা আমরা এখান থেকে এটা ডিস্ট্রিক্ট, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি ঢাকা। ওকে, প্লেস অর্ডার এখন হবে। প্লেস অর্ডারে অর্ডার দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন, এখন এখান থেকে আমরা কোন এটা নিব, মানে কোন ইউআরএলটা নিব বা কোন কোডটা নিব, এখান থেকে আপনারা কি বলতে পারেন? কারণ এখানে হচ্ছে অনেক বড় একটা ইউআরএল চলে আসছে। তো এখন এখান থেকে আমাদের ইউআরএলটা নিতে হবে হচ্ছে, দেখেন, অর্ডার রিসিভড। কারণ হচ্ছে আমরা চেক আউট করেছি, অ্যাড টু কার্ট করেছি, ভিউ কন্টেন্ট নিয়ে আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছি। তো এখন হচ্ছে যারা আমার এখান থেকে অর্ডারগুলো করেছে বা অর্ডার দেওয়ার পরে সে কি করেছে, সব কিছু ডিটেলস দেওয়ার পরে সে প্লেস অর্ডারে ক্লিক করেছে, তখন হচ্ছে আমরা এখান থেকে অর্ডার রিসিভড এটা দিয়ে হচ্ছে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারি। এটা আমি কপি করে নিলাম, দেন এখানে দিয়ে দিলাম। সেম ভাবে এটার এখানে, আচ্ছা এটা চলে গেছে। এখানে আসি, ওয়েবসাইট, ওকে, নেক্সট স্টেপ, এগ্রি অ্যান্ড ক্রিয়েট। দেখেন আমাদের কিন্তু অডিয়েন্সগুলো হয়ে গেছে, বাস। তো এখন আমরা কিভাবে, আমরা তো অডিয়েন্সগুলো ক্রিয়েট করলাম, তো এখন এই অডিয়েন্সের মাধ্যমে আমরা কিভাবে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করব, দেখেন ক্রিয়েট অডিয়েন্সে আসেন। এই যে ম্যাচ অডিয়েন্স মানে হচ্ছে, মানে কাস্টম অডিয়েন্স, এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ইভেন্ট ইভেন্ট নিয়ে আমরা অডিয়েন্সগুলো করেছি, যেমন হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট, তারপরে অ্যাড টু কার্ট ইভেন্ট। তো এখন এটা এটা হচ্ছে লুকালাইক। আমরা যখন পিন্টারেস্ট ক্লাস করেছিলাম তখন হচ্ছে ওইখানে ছিল একটা লাইক অডিয়েন্স, ফেসবুকে ছিল হচ্ছে লুকালাইক অডিয়েন্স। তো এখানে হচ্ছে প্রিডিকটিভ অডিয়েন্স। তো এটা আমরা ক্রিয়েট করব কিভাবে, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এনেবল টু ক্রিয়েট প্রিডিকটিভ অডিয়েন্স, মানে এখান থেকে হচ্ছে আমরা এখন এটা করতে পারছি না, কারণ হচ্ছে দেখেন আমরা যখন ফেসবুকে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে গেছিলাম তখন হচ্ছে 100 পারচেস করার আপনার কাছে ডাটা থাকতে হবে, মানে আপনার অডিয়েন্স 100, মানে অডিয়েন্স আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে এরকম ডাটা আপনার এখানে 300 মেম্বার্স লাগবে, মানে 300 মেম্বার হচ্ছে আপনার এখান থেকে পারচেস করেছে, তাদের ডাটা যখন থাকবে তখন হচ্ছে আপনি এই লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো এই জন্য হচ্ছে এখানে ডিসেবল দেখাচ্ছে। তো এটা যেহেতু করতে পারছি না, জাস্ট আপনার যখন মোটামুটি অডিয়েন্স সাইজটা হয়ে যাবে 300, তখন এখানে এসে সেম ভাবে আমরা কি করব, ফেসবুকের মাধ্যমে যেভাবে করেছিলাম সেম ভাবে এখানে একইভাবে আমরা করতে পারবো। তো এটা যেহেতু আসছে না, সেজন্য এটা দেখাতে পারছি না। তো এখন আমরা দেখব হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইন সেটআপ। আমরা ফেসবুকেও দেখেছিলাম যে আমরা কিভাবে রিমার্কেটিং সেটআপ করব। তো সেম ভাবে আমরা চলে যাচ্ছি কোথায়, এখান থেকে অ্যাসিস্টে ক্লিক করি, না এখান থেকে অ্যাডভার্টাইজ, এখানে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন, আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইনের আগে হচ্ছে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ, দেন এখানে নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং লিড ফ্রম এর জায়গায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রম গ্রুপ। ওকে, তারপরে এখান থেকে লিড জেনারেশন,
ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ক্যাম্পেইনে আসি। ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা যেই লিড গ্রুপটা ক্রিয়েট করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা প্রথমে করেছিলাম এটা, তো এখন করেছি এটা। এটা আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে এটা এডিটে যাব। এডিটে আসার পরে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ অ্যাড, এখানে আসার পরে আমাদের সব কিছু সেম থাকবে। সেভ অ্যাডে ক্লিক করি। আমরা এখান থেকে ডিটেলসগুলো দিয়ে দিই এখানে। একটা প্রোডাক্টে আসি, ডিটেলস, ডেস্টিনেশন, ইউআরএল যেটা আছে এটা দিয়ে দিচ্ছি, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন হয়ে গেছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে আমরা নামটা দিয়ে দিচ্ছি সেভ অ্যাড। সেভ অ্যাডে আসার পরে আমরা এখন এখান থেকে আমরা যাব কোথায়, নেক্সটে। নেক্সটে আসার পরে তো এটা প্রিভিউ দেখাচ্ছে। তো প্রিভিউ দেখার আগে হচ্ছে আমরা কিভাবে অডিয়েন্স রিটার্গেটিং করার জন্য হচ্ছে অডিয়েন্সটা সিলেক্ট করব সেটা দেখব। আমরা নতুন করে আরেকটা ক্যাম্পেইন সেট আপ করি। আমরা এখান থেকে চলে আসি, ক্রিয়েট ক্যাম্পেইন, লিড জেনারেশন, নেক্সট, ক্লাসিক, নেক্সট। এখান থেকে হচ্ছে আমরা গ্রুপটা সিলেক্ট করে দিব। আমরা পরবর্তী কোনটা করেছিলাম, এটা সিলেক্ট করে দিলাম। নেক্সট, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের সব কিছু আগের মতোই সেট আপ করতে হবে। জাস্ট আমি যে বলেছিলাম যে অডিয়েন্স যখন আপনি টার্গেট করতে চাইবেন তখন হচ্ছে আমাদের এখান থেকে অডিয়েন্স, এই যে অডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে লুকালাইক, হ্যাঁ, লুকালাইক অডিয়েন্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যত লুকালাইক অডিয়েন্স আছে সেগুলো এখানে শো করবে। যেহেতু আমরা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করি না সেই জন্য এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা এখানে আবারও আসি, নেক্সট। নেক্সটে আসার পরে এই যে অডিয়েন্স অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে এডুকেশন, ডেমোগ্রাফি, কোম্পানি, জব এক্সপিরিয়েন্স সব কিছু এখান থেকে দিতে পারেন। তো এখন এখান থেকে হচ্ছে আমরা আমরা যে অডিয়েন্সটা দিতে যাচ্ছি এখানে ক্লিক করি। থার্ড পার্টি লিস্ট আপলোড, লিস্ট আপলোডে আসার পরে আমরা এখান থেকে কোম্পানি লিস্ট, আচ্ছা এই যে এখান থেকে আমরা যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছিলাম সেই অডিয়েন্সগুলো এখানে পাবো। যেহেতু এখনো রেডি হয় নাই সেই জন্য এখানে অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সগুলো এখানে আসতেছে না। তো যদি রেডি হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই অডিয়েন্সগুলো এখানে দেখতে পারবো। তো এখন এখানে আসতেছে না, আমরা চাইলে এখান থেকে নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করে তখন আমরা এটা রিমার্কেটিংয়ে কাজে লাগাতে পারি। আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে দেখি আবারও আসে কিনা। এখান থেকে হচ্ছে আমরা দেখি, অ্যাড টু কার্ট এগুলো কিন্তু আসতেছে না, কারণ আমাদের এগুলো এখনো রেডি হয় নাই। তো জাস্ট হচ্ছে সবকিছু আপনি সেম দিবেন। সেম দেওয়ার পরে হচ্ছে অডিয়েন্সের এখানে এসে জাস্ট আপনি যেই কাস্টম অডিয়েন্সগুলো করেছেন বা লোকালাইক অডিয়েন্সগুলো করেছেন সেগুলো এখান থেকে এসে সিলেক্ট করে দিবেন। জাস্ট এতটুকুই, আর কিছু করতে হবে না। আমরা কোম্পানিতে আসি, কোম্পানি থেকে এসে আমরা এখান থেকে দেখি আমাদের কোম্পানি, আচ্ছা কোম্পানি না দিয়ে হচ্ছে আমরা ব্যাকে আসি, বারবার ওখানে চলে যাচ্ছে ব্যাকে। আদার্স, এটা কি, যাই হোক আপনারা এখান থেকে আপনার অডিয়েন্সগুলো রেডি হলে সিলেক্ট করে দিলেই হবে। আর কোনো কিছু সেট আপ করার তেমন প্রয়োজন নেই, জাস্ট বাকি যেগুলো সেট আপ করেছিলেন সেইভাবে সেট আপ করে দেবেন। এই হচ্ছে বিষয়। তো আমাদের কিভাবে একটা লিড অ্যাড সেট আপ করা যায়, কিভাবে একটা লিড ফর্ম ক্রিয়েট করা যায় এবং রিমার্কেটিং কিভাবে ক্রিয়েট করা যায়, অডিয়েন্সগুলো কিভাবে ক্রিয়েট করব সেগুলো কিন্তু আমরা
দেখলাম এবং আমাদের আজকের এটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং পার্ট 3 এবং এটাই হচ্ছে শেষ